আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। কিভাবে ইমেল ভেরিফিকেশন করা যায় খুব সহজে, একদম বিনামূল্যে। আমরা প্রায় সময় দেখা যায় সবাই আমরা লিড কালেক্ট করতে পারি। কারণ এখন দেখা গেছে কোনটা ভ্যালিড ইমেল, কোনটা ইনভ্যালিড ইমেল সেটা আমরা যাচাই করতে জানি না। আর এটা করতে গেলেও অনেক সময় টাকার প্রয়োজন হয়, ডলার দিয়ে কিনতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব বিনামূল্যে কিভাবে করা যায়। চলুন শুরু করা যাক। তো আমার কাছে একটি শিট রয়েছে, এই শিটের মধ্যে কিছু ইমেল রয়েছে। তো সর্বপ্রথম আমরা চলে যাব শিটে, তারপরে আমরা দিব শেয়ারে। কপি করার পর এটা পেস্ট করব। যদি এরকম আসে আমরা এটা দিব কি ভ্যালিড, এরকম যদি আসে তো আমরা এটাকে ভ্যালিড চিহ্ন করলাম, ভ্যালিড। তো দ্বিতীয়টা আমরা ট্রাই করব, কপি করব, শেয়ারে ক্লিক করব, পরে আবার পেস্ট করব। যদি এরকম আসে তাহলে আমাদের এটাকে মেল সেন্ড করার মাধ্যমে ইমেল ভ্যালিডেশন করতে হবে, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড। তো আমরা চলে যাব এখন জিমেলে। তো কম্পোজে ক্লিক করার পরে টু এর মধ্যে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে হাই বা যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন, সেন্ডে ক্লিক করে দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমরা রিলোড দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি মেলটা ব্যাক না আসে তাহলে আমরা এটা ভাববো ভ্যালিড। ঠিক আছে। তো আমরা কি এটা কি চেক করেছি, একটু অপেক্ষা করলাম, তো এটা কি মেল ব্যাক আসে নাই, তো আমরা কি এটাকে চিহ্ন করব এটা একটি ভ্যালিড ইমেল। যদি এটা ব্যাক না আসে তাহলে আমরা ভ্যালিড। তো এটা এখনো ব্যাক আসে নাই, তো আমরা কি এটাকে ভ্যালিড হিসেবে গণ্য করব। তো আমরা কি রেজাল্ট দিব ভ্যালিড। তারপরে আরেকটা, তো এখানে কপি করব, আবার শেয়ারে সেম প্রসেসে তো পেস্ট করব। যদি এই যে এখানে মেল একদম এটা ভ্যালিড, পিকচারও আছে, পিকচার না থাকলেও ভ্যালিড। ঠিক আছে। তো এটা কি আমরা চিহ্ন করব ভ্যালিড। তারপরে আরেকটা ট্রাই করব। তো এটা আবার সেম প্রসেসে, তো এইটা দেখা যাচ্ছে একটি ভ্যালিড। তারপর আমরা ইমেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কম্পোজে ক্লিক করব, টু এর মধ্যে পেস্ট করব, এখানে হাই বা যেটা মন চায় সেটাই দিয়ে দেব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যদি মেল ব্যাক না আসে তাহলে আমরা এটা ভ্যালিড হিসেবে গণ্য করব। কিছুক্ষণ অপেক্ষা করি। রিলোড দিচ্ছি, রিলোড দিবেন অনেক সময়। ঠিক আছে, তাহলে এটাকে বোঝা যাবে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, বা মেল ব্যাক আসে না না আসে। তো এটি কি ভ্যালিড, তো আমরা ভ্যালিড হিসেবে গণ্য করব। তো এখন আরেকটা সেম প্রসেসে আমরা পেস্ট করব। পেস্ট করার ফলে এরকম যদি আসে আমরা আবার মেল সেন্ড করব। তো জিমেলে ওপেন করতেছি, কম্পোজে ক্লিক করব। অনেক সময় এই সেম প্রবলেমটা হতে পারে। তো টু এর মধ্যে পেস্ট করব, এখানে হাই লিখে সেন্ড করে দেব। দেখেছে অনেক সময় আমরা যখন মেল সেন্ড করব, প্রথম মেল সেন্ড করার ফলে এরকম সমস্যা দিতে পারে, সেন্ডিং লেখা থাকতে পারে, অনেকক্ষণ ওয়েট করার পরও মেলটা যায় না। ঠিক আছে, তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি মেলটা যায় কিনা। এই সেম প্রবলেমটা সবারই হতে পারে, সেম প্রবলেমটা হতে পারে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব।
প্রায় সময় এই প্রবলেমটা হয়ে যেতে পারে। তার জন্য আমি লাইভে আপনাদেরকে বলে দিলাম, অপেক্ষা করে দেখাচ্ছি। এখনো সেন্ডিং হইতেছে কিন্তু এখনো সেন্ড হয় নাই। তো এই যে এই সেম এবার আমাদের সেন্ড করব, সাথে সাথে হয়ে যাবে। তো এইরকম প্রবলেমে আমরা সবাই পড়তে পারি। তো সেন্ড হলে আমরা চলে যাব সেন্ডে ক্লিক করব। যাওয়ার পর এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা দেখি এটা মানে এই যে দেখেন এটা ইনভ্যালিড, এটা মেল ব্যাক আসছে। মেল যদি ব্যাক আসে তাহলে আমরা এটা ইনভ্যালিড হিসেবে গণ্য করব। ঠিক আছে, তাহলে আমরা চিহ্ন করলাম এটা ইনভ্যালিড। এভাবে খুব সহজে আমরা চাইলে এই ভ্যালিড ইনভ্যালিড আমরা গুগলের মাধ্যমে, গুগল শিট এবং জিমেলের মাধ্যমে খুব অল্প সময়ে আমরা এটাকে বের করতে পারবো। আসসালামু আলাইকুম।